খেলাধুলার মাধ্যমে শিশুদের মেধা বিকাশ আরও সমৃদ্ধ হবে বললেন এমপি শাহজাহান। এবং লোহাগাড়ায় দুটি বাসের সংঘর্ষে নিহত 4। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে শিশুদের জন্য নতুন বিনোদনের ঠিকানা হিসেবে যাত্রা শুরু করেছে গেম পার্ক ইনডোর প্লেগ্রাউন্ড। গতকাল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিশুদের সুস্থ বিনোদন ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এমন উদ্যোগ সময়োপযোগী। খেলাধুলা ও আনন্দ চর্চার মাধ্যমে শিশুদের মেধা ও সামাজিক বিকাশ আরও সমৃদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে গেম পার্ক ইনডোর প্লে গ্রাউন্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন নেওয়াজ, মোর্শেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। আধুনিক ও নিরাপদ পরিবেশে সাজানো এই প্লে জোন শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রুতগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের 4 সিজন রিসোর্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনা কবলিত বাস দুটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়। কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় 3,50,00,000 টাকা মূল্যের 70,000 পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। গতরাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। বলেন, কক্সবাজারের টেকনাফ থানার নীলা ইউনিয়নের পশ্চিম শিকদারপাড়া এলাকায় গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 3,50,00,000 টাকা মূল্যের 70,000 পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত ইয়াবার আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এই কোস্টগার্ড কর্মকর্তা। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সৈকত শীলকে গ্রেফতার করেছে র্যাব। অন্যদিকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ সুমন ওরফে সোহরাব আলীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন। তিনি জানান, সীতাকুণ্ড থানার নারী ও শিশু নির্যাতন দমন মামলার এজাহার নামীয় পলাতক আসামি সৈকত শীল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল র্যাব 7 চট্টগ্রামের একটি আভিযানিক দল হাটহাজারী থানার বড় দিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে সৈকত শীলকে গ্রেফতার করে। অন্যদিকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার হাজিগাঁও গ্রামের বাসিন্দা সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার আসামি মোহাম্মদ সুমন ওরফে সৌরভ আলীকে গতকাল মহানগরীর কর্ণফুলী থানার কর্ণফুলী ক্রসিং মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করতে এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক মান উন্নয়নে চিকিৎসকের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবের রংপুর মেডিকেল কলেজ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, আধুনিক ও সময়োপযোগী চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই। এ সময় রংপুর মেডিকেল কলেজ ডের আহ্বায়ক ডাক্তার সুভাষচন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ডাক্তার বেলায়েত হোসেন ঢালি উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ডাক্তার রাখাল চন্দ্র বড়ুয়া। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের সদস্য হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ নিহত হয়েছেন। ভোরে উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় দুর্বৃত্তরা তাকে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পর
সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, নিহত হেগেরা চাকমা ইউপিডিএফ প্রসিদ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তবে এই ঘটনায় সংগঠনটির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ধারণা করছে সাম্প্রতিক ইমন হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে। চট্টগ্রামের রাউজানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাউজান পৌরসভার নন্দীপাড়ার শ্রী শ্রী কালী বিগ্রহ মন্দিরে রাউজান সনাতনী সম্প্রদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়। পরে মন্দির কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন প্রান্ত ভট্টাচার্য। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন অরিত্র চৌধুরী ও তীর্থ চৌধুরী। এ সময় বক্তারা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় সনাতনী সম্প্রদায় ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব সাতবাড়িয়া সাদেকপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত লোকমান, আনোয়ার, নুরুল ইসলাম, আনোয়ারা বেগম সহ অজ্ঞাত আরও 7 থেকে 8 জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি সোটা নিয়ে নুরুল হকের পৈতৃক বাড়িতে হামলা চালায়। এ সময় নুরুল হকের বড় বোন রানুর বসতঘরেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে বাধা দিতে গেলে রানু আক্তার, তাহমিনা আক্তার সহ পরিবারের সদস্যদের মারধর করে হামলাকারীরা ঘরের আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এ সময় জরুরি সেবা নম্বর 999-এ ফোন দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার। এদিকে অভিযুক্ত লোকমান জায়গাটি তাদের পৈতৃক সম্পত্তির অংশ বলে দাবি করেছেন। তিনি বলেন, জোরপূর্বক তাদের জায়গায় ঘর নির্মাণ করায় তারা ঘরটি ভেঙে দিয়েছে। রাঙামাটিতে নবগঠিত জেলা তাঁতি দলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের কাঁঠালতলাস্থ দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় নেতারা সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি নিয়ে ছড়ানো বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল বলেন, কেন্দ্র থেকে অনুমোদিত এই কমিটিতে যোগ্য নেতাদেরই স্থান দেওয়া হয়েছে। কেউ বিভ্রান্তি ছড়ালে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ শফির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু, ওমর ফারুক, আলী আসগর বাদশাহ ও হিরু তালুকদার সহ অনেকে। ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, অপমানজনক মন্তব্য, মানহানিকর ভিডিও প্রচার এবং পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ডিভিশনাল ম্যানেজার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম এবং রিজিওনাল হেড ফোরাম চট্টগ্রামের যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ডিভিশনাল ম্যানেজার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রিজিওনাল হেড ফোরাম চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়া রিজিওনাল হেড ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন, রিজিওনাল হেড ফোরামের সহসভাপতি আহসানুল হক শামীম সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সম্প্রতি তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যা দুঃখজনক ও নিন্দনীয়। তারা অবিলম্বে অপপ্রচার বন্ধ, ভিডিও অপসারণ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফতেনগর উত্তর সুনীতি বিহারের মহাধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব ভদন্ত বোধিপ্রিয় মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলার ফতেনগর উত্তর সুনীতি বিহারে সকাল থেকে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ উপলক্ষে প্রভাত ফেরি, বৌদ্ধ পূজা, সংঘদান, ভিক্ষুর জীবদ্দশায় বিভিন্ন অবদান নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও স্থানীয় ভিক্ষু এবং আয়োজক কমিটির বৌদ্ধ নেতারা স্মৃতিচারণ করেন। সকাল থেকে শত শত ভিক্ষু সংঘ ও শ্রদ্ধাবান বৌদ্ধ নরনারী ভিক্ষুর মরদেহে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রিয় ভিক্ষুকে শেষ বিদায় জানান। এ সময় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভদন্ত
অতুলানন্দ মহাস্থবির। আশীর্বাদক ছিলেন সপ্তগ্রাম ভিক্ষু সমিতির প্রধান উপদেষ্টা সৌম সারথী ভদন্ত শাসন মিত্র মহাস্থবির। এছাড়া প্রধান অতিথি ছিলেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর সংঘপ্রিয় মহাথেরো সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। খেলাধুলার মাধ্যমে শিশুদের মেধা বিকাশ আরও সমৃদ্ধ হবে, বললেন এমপি শাহজাহান। এবং লোহাগাড়ায় দুটি বাসের সংঘর্ষে নিহত 4। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।